বন্ধুরা আপনারা কি এটা জানেন সৌদি আরবে কি দোষ করলে সেই দোষীর গলা কেটে দেওয়া হয়? এছাড়াও আপনারা কি এটা জানেন নর্থ কোরিয়াতে এমন এক বিশেষ ধরনের ভুল আছে যেটা করলে তাকে 25,000 মানুষের সামনে গলা কেটে ফেলে রেখে দেওয়া হয়। এছাড়াও পাকিস্তানে 33টা এমন অপরাধ রয়েছে সেগুলি যদি কেউ করে তাহলে সেই আসামিকে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে এই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ করে গেলে আপনারা হয়তো জানতেই পারবেন না দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর বা বেদনাদায়ক মৃত্যু কোন দেশে দেওয়া হয়। তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক। পাকিস্তান বিগত কয়েক বছর ধরে পাকিস্তানের মধ্যে অপরাধের অনুপাত দীর্ঘমাত্রায় বেড়ে উঠেছে। আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না, মাত্র এক বছরের মধ্যে 326টি কয়েদিকে মৃত্যুর শাস্তি দেওয়া হয়। পাকিস্তানের মধ্যে প্রায় 302 জনের মতো কয়েদিকে আইন অনুসারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শুধুমাত্র হত্যাকাণ্ডের অপরাধের জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তা কিন্তু নয়, এই রকম অনেক অপরাধ রয়েছে যেগুলির জন্য তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। আপনারা জেনে অবাক হবেন পাকিস্তানের মধ্যে 33 ধরনের এমন অপরাধ রয়েছে যেগুলির জন্য কোনো আসামিকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়। সেই অপরাধগুলির মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হলো নারী নির্যাতন, মাদক পাচারকারী, শিশু অপহরণ, কিডন্যাপিং, এমনকি রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ শামিল রয়েছে সেই সবের মধ্যে। 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল সেই সময় শুধুমাত্র হত্যাকারী এবং বিশ্বাসঘাতকতার মতো অপরাধীকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, কিন্তু তারপর ধীরে ধীরে সেই মৃত্যুদণ্ডের এরিয়াতে আরও অনেক অপরাধ জুড়তে শুরু করে। পাকিস্তানের মধ্যে অপরাধীকে মৃত্যুদণ্ড কেবল একভাবেই দেওয়া হয়, সেটা হলো ফাঁসি। আইন অনুসারে ফাঁসির আসামিকে একটি বিশেষ ধরনের প্ল্যাটফর্মের উপরে নিয়ে আসা হয়। সেই আসামির হাত পিছন দিকে ভালো করে বেঁধে দেওয়া হয়। সেই প্ল্যাটফর্মের উপরে আনার পর সেই আসামির মুখ একটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর তার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া হয়। অন্যদিকে জল্লাদ একেবারে তৈরি হয়ে থাকে আইনের টাইম আদেশের জন্য। যখনই ঘড়ি দেখে আইনি কর্মচারী আদেশ দিয়ে দেয় তখনই জল্লাদ তাকে ঝুলিয়ে দেয়। জল্লাদ একটি লাঠি টানে এবং কয়েদির পায়ের নিচ থেকে কাঠের দণ্ডটি সরে যায়। তারপর সেই আসামি গলায় দড়ি নিয়ে উপর থেকে ঝুলে পড়ে। এই রকম অবস্থাতে সেই কয়েদির মৃত্যু প্রায় 4 মিনিটের মধ্যে হয়ে যায়। আর এই 4 মিনিট পর্যন্ত সেই কয়েদি মৃত্যুর জন্য যন্ত্রণায় ছটফট করতে থাকে। বিবেচনা করে দেখা গেলে এই মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক হয়। বন্ধুরা আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমেরিকা, আপনারা হয়তো এটা ভালোভাবেই জানেন যে দুনিয়ার অন্যান্য শক্তিশালী দেশগুলির মধ্যে আমেরিকা ভীষণ প্রচণ্ড শক্তিশালী অন্যতম একটি দেশ। কিন্তু এতটা শক্তিশালী হওয়ার সত্ত্বেও এই দেশের মধ্যে অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই কারণে আমেরিকার মধ্যে 11টি এমন রাজ্য রয়েছে যেখানে অপরাধ করা মাত্রই মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর বাকি যে সমস্ত রাজ্য রয়েছে সেগুলিতে মৃত্যুর জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রিপোর্ট অনুসারে আমেরিকাতে প্রতি বছর প্রায় 20 জনের মতো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সমস্ত অপরাধগুলির মধ্যে রয়েছে ড্রাগ ডিলার, খুনি, মাদক ব্যবসায়ী এবং আরও অন্যান্য অনেক বড়সড় অপরাধ। এরপর তাদের গ্রেপ্তার করার পর যদি এটা প্রমাণিত হয়ে যায় যে সে সেই অপরাধ করেছে তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবারে আমেরিকাতে 2 ধরনের মৃত্যু দেওয়া হয়। প্রথমত হচ্ছে ইলেকট্রিক চেয়ার আর দ্বিতীয়ত হচ্ছে প্রাণঘাতী ইনজেকশন। বন্ধুরা ইলেকট্রিক চেয়ারে কোনো অপরাধীকে মৃত্যু দেওয়ার জন্য তাকে সর্বপ্রথম ইলেকট্রিক চেয়ারের মধ্যে ভালোভাবে কারেন্টের বেল্ট বেঁধে দেওয়া হয়। তারপর তার মাথাতে এক বিশেষ ধরনের ওয়্যার বা তারযুক্ত হেলমেট পরানো হয় যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে সেই অপরাধীর মৃত্যু হয়ে যায়, যার ফলে প্রায় 2000 ওয়াট কারেন্ট ছেড়ে দেওয়া হয় সেই হেলমেট সহ বেল্টের মধ্যে। সেই জন্য সেই অপরাধী প্রায় 15 সেকেন্ডের মধ্যেই মারা যায়। কিন্তু তারপরেও 20 সেকেন্ড পর্যন্ত এই কারেন্ট চালু রাখা হয়, কারণ সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির সমস্ত অর্গান পুরোপুরিভাবে যেন ড্যামেজ হয়ে যায়। তারপরে ডক্টরদের দ্বারা সিওর করা হয় সেই কয়েদি মারা গেছে কিনা। এরপর যদি কোনো কয়েদিকে প্রাণঘাতী ইনজেকশনের সাহায্যে মারা হয় তাহলে সেই কয়েদিকে এক বিশেষ ধরনের স্পেশাল বেডের উপরে শুইয়ে দেওয়া হয়। তারপর তাকে ভালো রকমভাবে শক্ত করে শক্তিশালী বেল্টের মধ্যে বেঁধে দেওয়া হয়। তারপর সেই কয়েদির শরীরের মধ্যে 3 ধরনের ইনজেকশন দেওয়া হয়। তার মধ্যে একটি হলো সোডিয়াম থায়োপ্যান্থাল, দ্বিতীয়টি হলো প্যানসোরোনিয়াম আর তৃতীয় হলো পটাশিয়াম ক্লোরাইড। এই 3টি ইনজেকশন একসঙ্গে দেওয়ার ফলে সেই কয়েদির হার্টবিট মাত্র 2 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায়। এইভাবে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে ওই কয়েদির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়, কিন্তু তার শরীরের সমস্ত অর্গানগুলি নষ্ট হতে প্রায় 20 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। বন্ধুরা এবারে সবথেকে বড় প্রশ্ন হলো 3টি ইনজেকশনের সঙ্গে সঙ্গে কি দেওয়া হয়। যদি এই ধরনের প্রশ্ন আপনার মনে উঠে আসে তাহলে বলে দিই। সর্বপ্রথমে সেই কয়েদিকে যে ইনজেকশনটি দেওয়া হয় সেটির মধ্যে সে ঘুমিয়ে পড়ে। তারপরে দ্বিতীয় ইনজেকশনের মধ্যে ঘুমের মধ্যেই তাকে মেরে ফেলা হয়। তবে আর যাই হোক এটি দুঃস্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।
বন্ধুরা, অপরাধীর শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া গোটা দুনিয়ার থেকে চীন সবথেকে এগিয়ে রয়েছে। বন্ধুরা, রিপোর্ট অনুসারে চীন দেশে বছরে প্রায় 1000-এরও বেশি মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় অপরাধের কারণে। আর এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া অপরাধীদের মধ্যে সকল অপরাধ মিশে রয়েছে। উদাহরণস্বরূপ 2022 সালে চীনেরই এক রাজনীতিবিদ ফুজিং এনাকে ঘুষ নেওয়ার কারণে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। এছাড়াও চীন দেশে ভীষণ মাত্রায় জালিয়াতি, দুর্নীতি, বিশ্বাসঘাতকতা, সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া, বোমা হামলা, রাজনীতি নিয়ে সমালোচনা করা, এমনকি বাইরের দেশ থেকে কোনো মানুষকে চীন দেশে বেআইনিভাবে প্রবেশ করানো, এইসব ইত্যাদির কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই সমস্ত কারণে পৃথিবীর যত দেশ আছে সেই সমস্ত দেশগুলির থেকেও চীন সবথেকে বেশি কঠোর নিয়ম পালন করে। এই সমস্ত অপরাধীদের দুই ধরনের উপায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বেশিরভাগটাই প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়। তবে কিছু কিছু সিচুয়েশনে যে সমস্ত অপরাধীদের দোষ ভীষণ মাত্রায় থাকে, যার কারণে তাদের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় আর কয়েকজন সৈন্য দল সেই কয়েদির উপরে গুলি চালিয়ে তাকে পুরোপুরি ঝাঁঝরা করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই 4 থেকে 6 জন বন্দুকধারী ততক্ষণ পর্যন্ত সেই কয়েদির উপর গুলি চালায় যতক্ষণ না সেই কয়েদির মৃত্যু হচ্ছে। আপনারা কি জানেন 2014 সালে একজন চীন দেশীয় বিলিয়নিয়ার ছিল যার নাম ছিল লিউ হান, তাকেও ফায়ারিং স্কোয়াড দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। আর এই সমস্ত কিছুর দিকে নজর দিয়ে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে চীন দেশের মধ্যে কেউ কত বেশি গরিব হোক বা ধনী হোক, সে যদি কোনো অপরাধ করে তাহলে সেই দেশের আইন অনুসারে মৃত্যুদণ্ড থেকে সে বাঁচতে পারবে না। সৌদি আরব। বন্ধুরা, আপনাদের মধ্যে প্রত্যেকেই হয়তো জানেন সৌদি আরবে অনেক শক্ত নিয়ম কানুন রয়েছে। আপনারা শুনলে হয়তো চোখ কপালে উঠে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। 2022 সালের মার্চ মাসে প্রায় 81 জন মানুষকে একদিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদি সৌদি আরবের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, নারী নির্যাতন, হত্যা করা, বিশ্বাসঘাতকতা, এমনকি অন্যান্য অন্যায় বা অপরাধ অবস্থাতে ধরা পড়ে যায়, তাহলে তাকে সরাসরি শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরবের রিপোর্ট অনুসারে প্রতি বছর প্রায় 100-এরও বেশি অপরাধীকে ভীষণ অপরাধে গ্রেপ্তার করা হয় আর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে এছাড়াও সৌদি আরবে শুধু মৃত্যুদণ্ড দেওয়া হয় না, তাদের শরীরের মধ্যে ভীষণ কষ্টদায়ক একটি চিহ্ন বানিয়ে দেওয়া হয়। আপনারা হয়তো এটা জানেন না, সৌদি আরবে মৃত্যুদণ্ড সাধারণ মানুষের সামনে দেওয়া হয়। আশেপাশে বসবাস করা জনগণ একসাথে সেই মৃত্যুদণ্ড দেখতে আসতে পারে। কখনো কখনো একটার জায়গায় একসঙ্গে অনেকগুলি অপরাধীকে একসঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সেটা সাধারণ মানুষ এসে দাঁড়িয়ে দেখতে পারে, যাতে করে এই সমস্ত অপরাধীদের মৃত্যু দেখে সেই সাধারণ মানুষের মন থেকে অপরাধমূলক কাজগুলি মুছে যায়। আপনাদের বলে দিই, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য সর্বপ্রথম তাকে একটি ফাঁকা জায়গার মধ্যে নিয়ে আসা হয় আর সেই ফাঁকা জায়গায় সাধারণ মানুষ এসে জড়ো হয়। তারপর একটি জল্লাদ খুব ধারালো অস্ত্র নিয়ে সেখানে আসে। তারপর বলপূর্বক সেই অপরাধীকে মাটির উপরে বসিয়ে তার ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে সেখানে উপস্থিত সাধারণ মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ইউটিউব থেকে কড়া রেস্ট্রিকশন দেওয়ার জন্য এই সকল ছবি বা ভিডিও ক্লিপগুলি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আপনি গুগলে সার্চ দিয়ে এই সকল তথ্যগুলি বিস্তারিত জানতে পারেন। এছাড়াও নারী নির্যাতনকারীদের শাস্তি হিসাবে ক্রেনের মধ্যে তাদের গলায় দড়ি দিয়ে সর্বসম্মুখে ঝুলিয়ে দেওয়া হয়। আর এমনটা করার কারণ হচ্ছে যাতে করে সাধারণ মানুষ দ্বিতীয়বার সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের মতো খারাপ কাজের সঙ্গে যুক্ত না হয়ে পড়ে। উত্তর কোরিয়া। বন্ধুরা, আপনারা উত্তর কোরিয়াকে খুব ভালোভাবে চিনে থাকবেন। এখানকার শাসক গোটা দেশকে জীবন্ত নরক বানিয়ে রেখেছে। এই দেশে এমন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় যে অপরাধগুলি আমি আপনি যদি আমাদের দেশে করি তাহলে আমাদের মাও কিছু বলবে না। আপনারা জেনে অবাক হবেন, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন প্রায় 30 জন উচ্চপদস্থ রাজনীতিবিদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল, কারণ উত্তর কোরিয়াতে ইওয়ালা নদীতে বন্যা আসে আর কিমের মতে সেই বন্যা রাজনীতিবিদ ঠিকমতো তাদের আইন পালন করেনি, যার ফলে এই বন্যা হয়েছিল। এছাড়াও উত্তর কোরিয়াতে কিম ও তার বাবার ছবি দেখে কেউ যদি রেসপেক্ট না করে, কোনো অনুমতি ছাড়া যদি ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করে, বাইরের দেশের ড্রামা বা মুভি দেখে, এছাড়াও সেই দেশ থেকে কেউ যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যদি কেউ একটু বেশি চুরি করে ফেলে, তাহলে সেই সমস্ত কিছুর কারণে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য 3টি প্রধান উপায় রয়েছে। কোনো জল্লাদের হাতে মাথা কাটা পড়া, ফায়ার স্কোয়াড বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া। আপনাদের বলে দিই, এই সাজা দেওয়ার জন্য সর্বপ্রথম একটি ফাঁকা জায়গায় প্রায় 25,000 মানুষকে ডেকে আনা হয়, কারণ এই সমস্ত অপরাধীদের মৃত্যু দেখে যেন সেই সকল মানুষগুলি শিক্ষা নিতে পারে। যখন সমস্ত মাঠ ভর্তি হয়ে যায় তখন সেই অপরাধীকে সকলের সামনে নিয়ে এসে তার গলা কেটে দেওয়া হয়।
এছাড়াও একটি ফায়ার স্কোয়াড রয়েছে যারা একত্রিত হয়ে সেই অপরাধীর শরীরে গুলি চালায় এবং তার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও সকলের সামনে সেই অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় আর দীর্ঘ 4 থেকে 5 মিনিট পর্যন্ত সেই অপরাধী ছটফট করতে থাকে এবং উত্তর কোরিয়ার জনগণ সেই দৃশ্য দেখে। উত্তর কোরিয়ার বাদশা কিম জং উন মনে করে এই শাস্তিগুলি জনগণ দেখার ফলে দ্বিতীয়বার তারাও এই ধরনের ভুল করতে বা এই রকমের অপরাধ করতে ভয় পাবে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই সকল শাস্তি প্রক্রিয়াগুলির মধ্যে কোন শাস্তিটি আপনার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।